তো আমি দেখাই এরকম হয়েছে। এবার তুলে নেব। এই যে দেখেন, একটু জিরার গুঁড়ি বা ধনে পাতা দিয়ে দিলে। তো বন্ধুরা, আজকে কাঁঠালের বিচি রান্না করবো। দেখেন, আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কাঁঠালের বিচি রান্না করতে আসি চিংড়ি মাছ দিয়ে। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়। পেঁয়াজ দিচ্ছি, অল্প দিচ্ছি, যেহেতু সবজি এই জন্য বেশি দিলাম না। সরিষার তেল দিলাম, বন্ধুরা বরিশালে কেমন রান্না দিয়ে আমরা সেগুলো একটু শেয়ার করবো। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা দিচ্ছি। এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাজি, হয়তো চিংড়ি মাছের গন্ধ আসতে পারে, ওই জন্য। দেখুন, চিংড়ি মাছটাও ভাজা আছে, এরকম করে ভাজছি। এবার মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি আদা রসুন বাটা রাখছি, দিয়ে দেবো লবণ, স্বাদ মতো দেবেন, যা যেরকম পছন্দ করেন। আর হলুদ দিয়ে দেবো, বেশি দেবো না যেহেতু সবজি। মরিচের গুঁড়ো দিয়ে দিই, একটু পানি দিয়ে দিয়ে করতে হবে। ভালো করে কষাই নেব। দেখুন মশলাটা ভুনা শেষ। কাঁঠালের বিচিগুলো একটু কম কষে কষে কিছু কিছু লাল ছোলাটা রয়ে গেছে অল্প অল্প, একটু কাড়া হয়েছিল, এই জন্য। আপনারা ভালো করে পরিষ্কার করে নিতে পারেন, আবার নাও করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরকম ডাকলেও হবে, আবার ভালো করে পরিষ্কার করলেও হবে।
এবার আমি ঝোল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণ পানি দিলাম যাতে বিচিগুলো সেদ্ধ হয় ভালোভাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ জাল দেবো, তারপর আমি আপনাদের দেখাই কেমন হয়। তো বন্ধুরা, কাঁঠালের বিচিটা কেমন হলো চলেন দেখাই। ঢাকনাটা খুললাম, দেখেন এরকম হয়েছে, মনে হয় যেন মাংস দিয়ে রান্না করছি। তো বিচিগুলো সবই আস্তে আস্তে রয়েছে, একটা বিচিও কাটি নেই বা ভাঙে নেয়। তো এখন আমি এটা দিয়ে একটা উখড়ি দিয়ে এরকম একটু করে দেবো, তাহলে ঝোলটা একটু ঘন হয়ে যাবে আর এটা খাইতেও অনেক স্বাদ লাগবে। এইরকম হয়েছে, সবগুলো ভাঙবো না, কিছু ভেঙে দেবো, তাহলে একটু ঝোলটা অনেক ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, এর উপর থেকে একটু জিরে দিয়ে দেবো। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো আপনারা এবার বাড়িতে রান্না করে দেখবেন, এতে একদম মনে হয় যেন মুরগির মাংস দিয়ে গরুর গোশ দিয়ে রান্না করছি। তো অন্য দিন আবার গরুর গোশ অথবা মুরগির গোশ দিয়ে রান্না করে দেখাবো আপনারা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।